আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সৌমেন্দু অধিকারীর নির্দেশে দিল্লি পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এফআইআর পেশ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন, দিল্লিতে কাজ করতে যাওয়া এক বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবার, বিশেষত মা ও শিশুকে দিল্লি পুলিশ নির্মমভাবে মারধর করছে। বোলপুর সভামঞ্চ থেকেও তিনি এই একই অভিযোগের পুনরাবৃত্তি করেছেন, কিন্তু গতকাল সন্ধ্যাতেই সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে। দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধর্মিয়া এই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ছড়ানো হয়েছে। আজ ইসলামবাজারের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। কে সত্যি কে মিথ্যা তা প্রমাণের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী মোট 6টি ধারায় এফআইআর করেছেন। এবার কি তবে মমতার ডাক পড়বে দিল্লিতে? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে দাবি করেন, মালদহে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুপুত্রকে দিল্লি পুলিশ মারধর করেছে এবং তাদের একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি গতকালের সভাতেও এই অভিযোগের কথা উল্লেখ করেন এবং বলেন, রেকর্ড চেক করলেই তা প্রমাণিত হবে। তিনি আক্রান্তদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান, যাতে কে সত্যি আর কে মিথ্যা তা প্রমাণ করা যায়। মুখ্যমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলাভাষীদের ওপর আক্রমণের অভিযোগ তুলে সুর চড়াতে শুরু করে, কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধর্মিয়া সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রীর ভিডিও পোস্ট করার পরই তারা তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে মালদহে তার একজন আত্মীয় রয়েছেন, যিনি একজন রাজনৈতিক কর্মী। সেই আত্মীয়দের কথাতেই তিনি এই ভিডিও তৈরি করেছেন এবং পরে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অভিষেক ধর্মিয়া আরও বলেন, দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ছড়ানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দিল্লি পুলিশের এই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার ভাই তথা কাথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন। দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করবে। সেই আত্মীয়ের কথাতেই তিনি এই ভিডিও তৈরি করেছেন এবং পরে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অভিষেক ধর্মিয়া আরও বলেন, দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ছড়ানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দিল্লি পুলিশের এই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার ভাই তথা কাথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানো এবং গুজব রটানোর অভিযোগ তুলেছেন। মঙ্গলবার দিল্লির মন্দির মাঠ থানায় সৌমেন্দু অধিকারী অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, মালদহের এক মহিলার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভুয়ো ছবি পোস্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। তবে শুভেন্দুর সাংবাদিক বৈঠকের পরই বীরভূম থেকে নাম না করে দিল্লি পুলিশকে पाल्टा चैलेंज छुड़ेছেন ममता बंदोपाध्याय। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है
उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীও বটে। অন্যদিকে দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের অধীনে। রাজনৈতিক মহলে অনেকেই এই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহের মধ্যে এক নতুন সংঘাতের সূচনা হিসেবে দেখছেন। এই ঘটনা একদিকে যেমন দিল্লি পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগে সততা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে প্রশ্ন এটাই, দিল্লি পুলিশের বক্তব্যকে আমরা কতটা বিশ্বাস করব, নাকি মুখ্যমন্ত্রীর অভিযোগের পেছনে সত্যি কোনো গভীর সত্য লুকিয়ে আছে? একদিকে দিল্লি পুলিশ নিজেদের পুরোপুরিভাবে নির্দোষ এটা প্রমাণ করে দিয়েছে, একদিকে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী তার অবস্থান অনড় থেকে দিল্লিকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়েছেন। কেন বারবার মমতা ব্যানার্জি এরকম ভুল তথ্য ছড়াচ্ছেন? মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনা নিয়েও তিনি মিথ্যে ছড়িয়েছিলেন। এর পেছনে কারণ কি সেটা নিয়ে উঠছে প্রশ্ন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। ভালোবাসা ছিল 4 আগস্ট কিশোর কুমারের 96তম জন্মদিন। বাঙালির প্রিয় শিল্পী, বিশ্ব বাঙালির প্রিয় শিল্পী। আমরা আসছি কিশোর স্মরণে। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম কিশোর স্মরণে 4 আগস্ট। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।